নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে কালসর্প নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। কালসর্প কত রকম হয় এবং কোন কোন কালসর্পে মানুষের উত্থান পতন দুটোই হয়ে থাকে, এই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তাহলে আমি কি কি কালসর্প নিয়ে আলোচনা করেছিলাম? কুল্কি কালসর্প, বাসকি কালসর্পযোগ এবং অনন্ত কালসর্পযোগ নিয়েও কিন্তু আমি আলোচনা করেছিলাম। তাই আজ যেই কালসর্প নিয়ে আমি আলোচনা করব, এই আলোচনা করার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দয়া করে করবেন। এই কারণেই করবেন, যারা জানেন না, আমরা কিন্তু শুধুই জানি যে কালসর্প, কিন্তু কি কি কালসর্প মানুষের জীবনে আসে সেটা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। তাই যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে কিন্তু এই অজানা কথাগুলো যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে। তাই আজকে আমি যেই কালসর্প নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শঙ্কপাল কালসর্পযোগ। এই শঙ্কপাল কালসর্পযোগ কিন্তু অনেক ব্যক্তি জানেন না, আমি তাই নিয়ে আলোচনা করছি। চতুর্থ ভাগে রাহু এবং দশম ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সব গ্রহ রাহু কেতুর মধ্যে বিদ্যমান হলে এই ধরনের যোগকে শঙ্কপাল কালসর্পযোগ বলে। আমি আবার বলছি, যেই কালসর্প যোগ নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে শঙ্কপাল কালসর্প। চতুর্থ ভাগে রাহু এবং দশম ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সব গ্রহ রাহু কেতুর মধ্যে বিদ্যমান হলে এই ধরনের যোগকে শঙ্কপাল কালসর্পযোগ বলে। অনেক কাজ একসঙ্গে করার দরুন কোনো কাজই কিন্তু সম্পূর্ণ হয় না। কিন্তু ধনু লগ্ন হলে, যদি ধনু লগ্ন হয় এবং অন্য গ্রহের অবস্থান ঠিক থাকে, এরকম জাতক জীবনে বহু সফলতা পায় এই কালসর্প থাকা সত্ত্বেও। জাতক ভয়মুক্ত জীবন যাপন করতে পারে যদি তার লগ্ন ধনু হয়ে থাকে। মধ্য জীবন পর্যন্ত ধন এবং স্বাস্থ্য তাদের ভালো থাকে, ব্যবসা, চাকরি, রাজনীতিতে বহু সফলতা তারা কিন্তু প্রাপ্ত করেন। কিছু কিছু পরিস্থিতিতে দেখা যায় যে জাতকের পারিবারিক সুখ ভীষণভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। এই শঙ্কপাল কালসর্পযোগ যাদের আছে, ঠিক তাদের জন্য আমি বললাম। পরবর্তীকালে আমি আরেকটি কালসর্পযোগ নিয়ে আলোচনা করব। নমস্কার।